রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় বিপ্লবের প্রতীক শ্রী শ্রী মা শারদা দেবী। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। খাওয়ার পর পুজো করা সম্পর্কে মায়ের নিদান। কোয়ালপাড়ায় সাধুরা সকালে কিছু না খেয়ে 10টার সময় ঠাকুরের পুজো করতেন। একদিন স্বামী বিদ্যানন্দকে মা বললেন, তোমরা না খেয়ে পুজো করো, তাতে মন চঞ্চল হয়। পেট ঠান্ডা থাকলে মনটিও ঠান্ডা থাকবে। তোমরা সকালে কিছু খেয়ে তবে পুজো করবে। এরপর পুজোর আগেই প্রসাদ দান সম্পর্কে মায়ের নিদান। কোয়ালপাড়ায় বাড়ুজ্যেদের নিরঞ্জন বলে একটি ছেলে ছিল। সে খুব লোভী। সুবিধে পেলেই লোকের বাড়িতে ঢুকে যা পেত তাই খেয়ে চলে আসতো। রান্না ভাত এবং তরকারি খেতেও তার কোনো দ্বিধা ছিল না। একদিন পুজোর জন্য ঠাকুরের নৈবেদ্য রাখা হয়েছে। ছেলেটির লোলুপ দৃষ্টি নৈবেদ্যর দিকে। মায়ের নির্দেশে সে নৈবেদ্য আর ঠাকুরকে দেওয়া হলো না। নতুনভাবে নৈবেদ্য করে ঠাকুরকে পুজো দেওয়া হলো। আরেকদিন ছেলেটি বারান্দায় দাঁড়িয়ে আছে। মা ঠাকুরকে নৈবেদ্য নিবেদন না করেই নৈবেদ্যর একটা অংশ ছেলেটিকে দিলেন। স্বামী পরমেশ্বরানন্দজি এ সম্পর্কে অনুযোগ করলে মা বললেন, বাবা, ওর ভেতরেও ঠাকুর আছেন। আরেকদিন নৈবেদ্য থেকে মা ফল এবং হালুয়া খাঁচার মধ্যে টিয়া পাখি গঙ্গারামকে দেন এবং স্বামী পরমেশ্বরানন্দকে বলেন, আহা বাবা, থাক, ওর ভেতরেও যে ঠাকুর আছেন। ঠাকুরের ভোগের বাটিতে অন্যকে খেতে দেওয়া প্রসঙ্গে মা বললেন, একদিন মা ঠাকুরের বাটিতে দুধ ঢেলে স্বামী পরমেশ্বরানন্দকে খেতে দেন। স্বামীজি এ ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করলে মা বলেন, তোমার ভেতরে ঠাকুর রয়েছেন, আমি বলছি তুমি খাও। বারবার আপত্তি করেও কিছু হলো না এবং তিনি ঠাকুরের বাটিতে দুধ খেতে বাধ্য হলেন। বলা বাহুল্য, সর্বক্ষেত্রে ঠাকুর দর্শন নিঃসন্দেহে উন্নত আধ্যাত্মিক চেতনার পরিচায়ক। কিন্তু মায়ের এই উদার আচরণগুলি প্রচলিত হিন্দু দেবার্চনা রীতিপদ্ধতির সম্পূর্ণ বিপরীত। পুজোয় শুদ্ধাশুদ্ধ বিচার নেই, এ সম্পর্কে মায়ের কিছু বক্তব্য। মা তখন অসুস্থ। মায়ের ব্যবহৃত শৌচাগারের পাত্র গোলাপ মা নিজের হাতে পরিষ্কার করে ঠাকুর ঘরের কাজ করতে যেতেন। নলিনী দিদি এ সম্পর্কে মায়ের কাছে অভিযোগ জানিয়ে বললেন, গোলাপ দিদি শৌচাগার সাফ করে এসে আবার কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়াতে গেল, ছান্না করে। আমি বলেছিলাম, ও কি গোলাপ দিদি, গঙ্গায় ডুব দিয়ে এসো। তখন গোলাপ দিদি বলেছিলেন, তোর ইচ্ছে হয় তুই জানা। মা হাসতে হাসতে তখন বললেন, গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই ওর অত সূচি অসুচি বিচার নেই। অত সূচিবাইটাইয়ের সে ধারও ধারে না। ওর এই শেষ জন্ম। তোদের অমন মন নেই, হতে আলাদা দেহ দরকার। বাড়িতে পূজা আরতির দরকার নেই, এ সম্পর্কে মায়ের বক্তব্য। এক ভক্তের বাড়িতে ঠাকুর ও মায়ের নিত্য পুজো, ভোগ ও আরতি হতো। ছেলে মেয়েরাই এসব করত। একদিন সন্ধ্যায় ছোট মেয়ে আরতি করে অসাবধানে কাঠের আসনের নিচে ধুনুচি রেখেছিল। আগুন লেগে ঠাকুরের আসন, ছবি সব ভস্মীভূত হয়ে যায়। ভীত শিষ্য মাকে এ সম্পর্কে চিঠি লিখলে মা খুবই দুঃখিত হলেন এবং বললেন, এসব পুজো আরতি বড় কঠিন ব্যাপার, খুব সাবধানে করতে হয়। এ সকল ব্যাপার মঠে আশ্রমেই সাজে, না হলে আমি কি আর পারি না সন্ধ্যাবেলায় একটু ধূপধুনো ঘুরিয়ে দিতে। আজকের পাঠের তথ্যসূত্র, বিপ্লবের প্রতীক শ্রী শ্রী মা শারদা দেবী।
জীবন মুখোপাধ্যায়। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।